হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের আলু মাংসের ঝোল করে দেখাবো। আর তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে আলুগুলো, এই রকম শেপের আলুগুলোকে কেটে আমি ওগুলোকে ফ্রাই করছি। আর এই দেখো, আমি জল ঝরিয়ে 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। তো আমি আজকে মাটন আলুর ঝোল বানাবো। তো আমি কিভাবে বানাবো সেটা তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। বন্ধুরা, এবার আমি ওইখানে দিয়ে দিয়েছি হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়েছি চারটে মতো, আর তার সাথে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু তেজপাতা দিয়ে এগুলোকে ফ্রাই করেছি। আর তার সাথে দেখো, আমি ভেজে যে আলুগুলোকে সেগুলোকে তুলে রেখেছি, এই দেখো এভাবে। হ্যাঁ, আমি এর ওপর থেকে মাটনগুলো দিয়ে দিচ্ছি। 500 গ্রাম মাটন আছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম হচ্ছে একটুখানি চিনি, তারপরে গোলমরিচ, জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়ো, তারপরে এখানে 5-6টা মতো পাতা নিয়ে নিয়েছি, হচ্ছে কারি পাতা যেটাকে বলে। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর তার সাথে যেটা দেব সেটা সেটা হচ্ছে, তার সাথে দেব হচ্ছে কি বলো তো, আমি না এখানে 2-3 ধরনের ড্রাই ফ্রুটস, মানে কাজু, আলমন্ড, আর তার সাথে হচ্ছে কি যে নারকেল, নারকেল মানে এগুলোকে সবগুলোকে একসাথে মিক্স করেছি, মানে এগুলো একটা পেস্ট আমি বানিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি এগুলোকে। তো এটা দিয়ে দিচ্ছি হচ্ছে, এই দেখো এই পেস্ট, যে আমি নারকেল কাজু এই পেস্টটাকে করেছি। তো এটা হচ্ছে পেস্টটাকে আমি দিয়ে দিলাম এভাবে। এরপর আমি এগুলোকে রান্না করে নেব। এই মাংসগুলো আমার কষা হয়ে গিয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, মানে মাটনগুলো। তার ওপর থেকে আমি এই ভাজা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি, এই ভাজা আলুগুলো। আর তার সাথে একটু আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার তোমরা দেখো যে আমি নতুন স্বাদে এই যে মাটন আলুর ঝোল বা মাটন আলু কারি বলতে পারো, আমি দেখো একটু নতুনত্বভাবে করলাম। যেটা হচ্ছে কি যে আমি পেস্ট যেটা করেছিলাম নারকেল আর কিছু ড্রাই ফ্রুটসের, তো সেই পেস্টটা একটু অন্যরকমভাবে করেছি, তো সেই জিনিসটা আমি এখানে অ্যাড করেছি। আর যেভাবে করেছি খেতে খুবই টেস্টি হবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমার এই মাটন আলুর ঝোল বা মাটন আলু কারি। এবার আমার এই আলু মাংসর ঝোল বা আলু মাংসর কারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামাবো। আর তার একটু আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে গুঁড়ো করা আমার মশলা, যেটা হচ্ছে কি যে আমি বাড়িতেই বানিয়েছি। তোমাদের বারবার বলি, এটা জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, মৌরি, তেজপাতা সমস্তটা দিয়ে আমি কিন্তু এই ইয়েটা করি, মশলাটা বানাই। তো এটা নামানোর আগে দিয়ে দিলাম। আর তার একটুখানি এবার আমি দিয়ে দিব হচ্ছে এ দেখো বাটার, বাটারটা দিয়ে দিলাম। বাটারটা যখন গলে যাবে সমস্তটা, এর সাথে মিশে যাবে যখন বাটারটা, তারপর আমি এই রান্নাটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখো আমার এই রান্নাটা আজকে যে আমি আজকে রেসিপিটা করেছি সেটা হচ্ছে মাটন পটেটো কারি। যে আমি এটা শুরু থেকেই তোমরা দেখে এসেছো যে আমি এটা কিভাবে বানিয়েছি। তো শেষ পর্যন্ত আমার এই ভিডিওটাকে দেখার জন্য তোমরা আমার এই এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস অ্যান্ড লাইক দিতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, আমার এই মাটন পটেটো কারিটা তোমাদের কেমন লেগেছে, কি কি কীরকম লাগলো, একবার বাড়িতে রান্না করে দেখো, একবার ট্রাই করো। আমি যে
ড্রাই ফ্রুটস আর কোকোনাট পেস্ট দিয়েছি, তার গায়ে গায়ে একদম লেগে গেছে। তার ওপর থেকে একটু বাটারও ছড়িয়ে দিয়েছিলাম, সেটাও তোমরা দেখেছো। তো এখন খেতে এটা দুর্দান্ত লাগবে, এটা শুধুমাত্র আমি খাবো গরম ভাতের সাথে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটাকে দেখতে থাকো। তো ওকে, বাবাই।